এই দুষ্টু ডাইনি, তুই যাই করিস না কেন, আমি আমার জাদুর কাঠি তোকে কখনোই দিব না। তুই যদি আমাকে জাদুর কাঠি না দিস তাহলে তোকে আমি বাঁচিয়ে রাখবো না। এই পরি, আমি তোকে দেখে নিব। বাবা গো, চলে গেল গো, পড়ে গেল গো। যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এভাবে বৃষ্টি পড়লে তো আমাদের ঘর বাড়ি সব ডুবে যাবে। আমাদের ঘর বাড়ি যদি ডুবে যায় আমি কোথায় থাকবো গো মা? তাহলে তো আমরা বন্যার পানিতে ভেসে যাব। আমার তো খুব ভয় লাগছে গো মা। দূর পাগল মেয়ে একটা, কিচ্ছু হবে না, মা আছি না তোর সাথে। আল্লাহর নাম করে চল এবার ঘুমিয়ে পড়ি। দেখো না, আমাদের ঘরের ভিতরে যে পানি ঢুকে গেছে, তাড়াতাড়ি উঠো। ও মা, সে কি? রাত্রে যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। আচ্ছা মা বেলি, তুই ঘরে থাক, মা বাইরে গিয়ে দেখি কি অবস্থা বাইরে। হাই হাই হাই, এই তো দেখি পুরো গ্রামটাই পানিতে ডুবে গেছে। এখন মেয়েটাকে নিয়ে কোথায় যে যাব? মা বেলি রে, পুরো গ্রাম তো ডুবে গেছে, একটু পর আমাদের বাড়িটাও ডুবে যাবে। এখন আমাদের যে ঘরের চাল ছাড়া আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা নেই মা। চল ঘরে চালে উঠে যাই আমরা। মা, আমরা ঘরের চালে আশ্রয় নিব কেন? মামার বাড়ি আছে না, চল আমরা মামার বাড়ি চলে যাই। এখন তোর মামার বাড়ি যাওয়ার মতন কি কোনো উপায় আছে রে মা? পুরো গ্রাম তো ডুবে গেছে, আর আমাদের তো কোনো নৌকাও নেই যে নৌকায় করে তোর মামার বাড়ি চলে যাব। আচ্ছা মা, ঠিক আছে, তাইলে চলো চালের উপরে আশ্রয় নিই আমরা। মা গো, আমার তো ভীষণ খিদা পেয়েছে। মা বেলি, এখন তো ঘর বাড়ি সব ডুবে গেছে, কিভাবে তোর জন্য রান্না করব বল? এখানে কয়েকটা শুকনো চিড়া আছে, ওটা হলেও খেয়ে নে। ও মা, চিড়াটা যে আমাকে দিয়ে দিচ্ছ, তুমি খাবে না গো মা? না রে মা, আমার কোনো খিদে নেই, তুই খেয়ে নে। মা, তুমি আমাকে মিথ্যে বলছো কেন? আমি জানি তুমি কাল রাত থেকে কিছু না খেয়ে আছো, তোমার অনেক খিদে পেয়েছে। আমি কিন্তু তুমি না খেলে খাবো না কিছুতেই। ওরে আমার সোনা মা, আল্লাহ আমাকে অনেক ভালো একটা মেয়ে দিয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে তোর মতন একটা মেয়ে দেওয়ার জন্য। ও মা, দেখো দেখো, একটা নৌকা ভেসে আসছে। এখন তো এই নৌকায় করে আমরা মামার বাড়ি যেতে পারবো, তাই না গো মা? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস, এখন আমরা এই নৌকায় করে তোর মামার বাড়ি যেতে পারবো। হ্যাঁ গো দিদি, কেমন আছো তুমি? এই বৃষ্টি বাদলের দিন কি ভালো থাকা যায়? আর তুই এই বৃষ্টি বাদলের দিন কি মনে করে এখানে আসলি? হ্যাঁ দিদি রে, তুমি তো জানো আমার বাড়িটা অনেক নিচু জায়গায়, তাই আমার বাড়ি ডুবে গেছে। এখন থাকার মতন কোনো জায়গা নেই, তাই তোমাদের বাড়িতে আসলাম। তুই কি আমার বাড়িটাকে বন্যার আশ্রয় কেন্দ্র পেয়েছিস নাকি? আর এখন আমার বাড়িতে থাকার মতন কোনো ঘর খালি নেই, আমি তোকে কোনো জায়গা দিতে পারবো না গো এখন। তুমি এমন করে বলছো কেন গো দিদি? আর এটা তো আমার ভাইয়েরই বাড়ি, বিপদে ভাইয়ের বাড়িতে যাব না তো কার কাছে যাব? হ্যাঁ রে শেফা, এত ভাইয়ের বাড়ি করছিস কেন?
এখন কিন্তু তোর ভাই একা না, তোর ভাইয়ের একটা সংসারও আছে, আর এটা আমারও বাড়ি। এরপর শেফা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। যাক বাবা, শেষমেশ আপদটা বিদায় হলো, নাইলে যে কতদিন ঘাড়ে চেপে বসতো আল্লাহই জানে। মামা, আমরা আর কতক্ষণ এভাবে পানিতে ভেসে ভেসে বেড়াবো? হ্যাঁ, আমার তো ভীষণ ঠান্ডা লাগছে। একটু ধৈর্য ধর মা, দেখি আশেপাশে কোনো দ্বীপ দেখা যায় কিনা। ওই তো, ওইখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে। ও মা, কি সুন্দর দ্বীপ! হ্যাঁ মা, এই দ্বীপটা তো অনেক সুন্দর। এত সুন্দর জায়গা তো আমি আগে কখনো দেখিনি। আচ্ছা মা বেলি, এখন নৌকা থেকে নেমে চল, ওইখানে কোনো আশ্রয় পাওয়া যায় কিনা দেখি। এই শয়তান পরে, শীঘ্রই তোর চাদর কাঠিটা দে বলছে আমাকে, নাইলে কিন্তু আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো। শয়তান ডাইনি, তুই যাই করিস না কেন, আমি আমার জাদুর কাঠি তোকে কখনোই দিব না। আমি বেঁচে থাকতে এই বনের পশুদের তুই কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবি না। মামা, দেখো না, ওই দুষ্ট ডাইনিটা পরিটার উপর কি যেন করছে। আমার মনে হয় পরিটা অনেক কষ্ট পাচ্ছে গো মা। আমাদের পরিটাকে বাঁচাতেই হবে। হ্যাঁ রে মা বেলি, তুই ঠিক বলেছিস, যে করে হোক আমাদের ওই পরীটাকে বাঁচাতেই হবে। মা, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, আমাদের হাতে কিন্তু সময় খুব কম। কি করা যায় এখন? কি করি কি করি কি করি, এই তো পেয়ে গেছি। তুই যদি আমাকে চাদর কাঠি না দিস তাহলে তোকে আমি বাঁচিয়ে রাখবো না। ও বাবা গো, চলে গেল গো, পড়ে গেল গো। এই পড়ে, তুই কি ভেবেছিস? এই পড়ে, আমি তোকে দেখে নেব। তুই কি মনে করেছিস তুই আমার থেকে রেহাই পাবি? কিছুতেই না। আমি আবার ফিরে আসবো তোকে মারার জন্য ভয়ঙ্কর রূপে। হা হা হা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক বড় অঘটন হওয়া থেকে তোমরা আমাকে বাঁচিয়েছো। আর তোমরা এই নির্জন দ্বীপে কিভাবে আসলে? আহারে, তোমাদের সাথে যা হয়েছে অনেক খারাপ হয়েছে। তোমরা তো আমার প্রাণ বাঁচিয়েছো, আর আমারও উচিত তোমাদেরকে সাহায্য করা। কখনো কোনো অভাব আসবে না, আর তোমরা যখনই যা চাইবে তাই হাজির হয়ে যাবে। এখন আমি আসি। মামা, আজ থেকে আমরা দুজন তো অনেক ভালোভাবে সুখে শান্তিতে থাকতে পারবো, তাই না গো মা? হ্যাঁ রে মা বেলি, আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না।